আপনি কেন এইভাবে ট্রল করতেছেন? তার একটা পবিত্র ছবি, হ্যাভেন, দিস ইজ দ্য হ্যাভেন পিকচার। তাহলে বর্ষা চৌধুরী ও রাসেল মিয়ার এই ছবি নিয়ে সমালোচনার জবাব দিল হেলেনা জাহাঙ্গীর। অ্যান্ড সেই সঙ্গে আপনাদের এটাও জানাবো রাসেল মিয়ার কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর প্রথমেই বর্ষা চৌধুরী আসলে কি করেছিল। প্রথম দেখাতেই এইভাবে করে প্রপোজাল, এটা তো আসলে 90s এর যুগ না, তাই না? এখন অনেকেই ইতিমধ্যে জানে প্রয়াত ব্যান্ড শিল্পী রুমি রহমানের স্ত্রী বর্ষা চৌধুরী গত 16 মে বৃহস্পতিবার রাতে ভাইয়ারে সিনেমার নায়ক রাসেল মিয়াকে বিয়ে করেন এবং বিয়েটি হয়েছিল ঘরোয়াভাবে। যেই বিয়ের খবর আসার পরপরই অনেকের অনেক রকম রিয়াকশন ছিল। কেউ কেউ সাধুবাদ জানালেও অনেকে করেছিল হাসাহাসি, সমালোচনা, নানা রকম কথাবার্তা। এবং সেই সমালোচনার মাত্রাটা আরো বেড়ে যায় যখন রাসেল মিয়া এবং বর্ষা চৌধুরীর এই ছবিগুলো প্রকাশ পায়। স্পেশালি এই ছবিটা দেখে অনেকেই করছিল হাসাহাসি, অনেকেই সমালোচনা করে বলছিল এগুলো হচ্ছে সব শো অফ, লোক দেখানো ভালোবাসা। আবার কেউ কেউ মজা নিয়ে এটাও বলছিল এটা তো একটা পাপ মুক্ত ছবি। যাই হোক, এইসব বিষয় নিয়ে বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়া মুখ না খুললেও হেলেনা জাহাঙ্গীর, যিনি রাসেল মিয়ার গার্জিয়ান বলে নিজেকে দাবি করেন, তিনি এই সমালোচনাগুলো নিয়ে মুখ খুলেন। আপনি কেন এইভাবে ট্রল করতেছেন? তার একটা পবিত্র ছবি, হ্যাভেন, দিস ইজ দ্য হ্যাভেন পিকচার। সে তার ওয়াইফের এখানে খাচ্ছে, এটা তো ভালো ছবি। এই ছবি নিয়ে তো আপনারা ট্রল করতে পারেন না, এটা ট্রলের ছবি হতে পারে না। আপনারা আমার কমেন্টে আমার জেলখানার ছবি দেন, আমাকে র্যাব ধরে নিচে ছবি দেন, আমি তো এগুলো প্রাউড ফিল করি। আমি জেলে গিয়ে আমি প্রাউড ফিল করি যে আমি জেলে গেছি, দুইবার জেলে গেছি। আমি প্রাউড, আমি বের হয়ে আসছি, আবার সমাজের সামনে আমি মুখ দেখাচ্ছি। কেন? বিকজ আমি হচ্ছে ভিকটিম না, আমি আসামি না, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের সামনে কথা বলি। শুধু তাই নয়, তিনি তার ওই লাইভে এটাও জানান যে রাসেল মিয়া চাইলেই কোনো মডেলকেও বিয়ে করতে পারতেন। বর্ষা অনেক টাকা ইনকাম করে, রাসেল অনেক টাকা ইনকাম করে, সো টাকাটা ফ্যাক্ট না, এখানে একজনের পাশে একজনের দাঁড়ানোটা হচ্ছে ফ্যাক্ট। রাসেল কিন্তু ইচ্ছা করলে বিশ্ব সুন্দরী, বাংলাদেশের বিডি সুন্দরী, অথবা একটা ভালো মানের মডেল, নায়িকা, অভিনেত্রী বিয়ে করতে পারতো, তাই না? আপনাদের ধারণা এটা যে ও তো ইচ্ছে করে এটা পারতো। ওর বয়স আর কত, 40 এখনো হয়নি, হ্যাঁ, অল্প বয়স। আর বর্ষারও বয়স কম। আমি চাই যে রাসেলের সাথে ওর ঘরটা যেন আজীবন, চিরদিন, মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত যেন সুন্দর থাকে, সাবলীল থাকে, এবং সেই ব্যাপারে আপনারা উৎসাহ দেবেন। যাই হোক, এখন রাসেল মিয়া ও বর্ষা চৌধুরীর পরিচয় কিভাবে হলো সেই বিষয়ে তো আমরা একটা ভিডিওতে জানিয়েছিলাম। রাসেল মিয়া যখন বর্ষাকে দেখে তখনই তার বুকে একটা ধাক্কা লাগে। আমি ওরা দেখার পর আমার জন্য মানে হঠাৎ করে কেমন একটা ধাক্কা লাগলো। পরে আমি ইয়ারে হাতটা ধরে আমি মেয়েটার বিয়ে করতে চাই। মানে রাসেল মিয়ার কাছে এটা ছিল লাভ এট ফার্স্ট সাইট, এবং এরপর সে চিত্রনায়িকা রত্না, হেলেনা জাহাঙ্গীর তাদের সঙ্গে পরামর্শ করে বর্ষা চৌধুরীকে বিয়ের প্রপোজাল দেয় এবং বিয়ের ডিসিশন নেয়। কিন্তু বিয়ের প্রপোজাল পাওয়ার পর বর্ষা চৌধুরীর অ্যাকচুয়ালি রিয়াকশন কি ছিল সেটা একটু শুনে আসি। প্রথম দেখাতেই এইভাবে করে প্রপোজাল, এটা তো আসলে 90s এর যুগ না, তাই না? এখন 2024 সালে লাইক মানুষকে চিনে জানে, এটাই তো হয়। তো আর আমি একটা বিষয় হচ্ছে, আমি তো প্রেমে বিশ্বাসী না, প্রেমের মধ্যে আমি নাই, অ্যাজ তোমরা সবাই জানো। তো আমার কাছে মনে হলো যে বিয়ের প্রস্তাব, দিস ইজ নট ইজিও আবার, হ্যাঁ, এটা সহজও না একটা ছেলের কাছ থেকে বলা বা আসা। তো ভালো সব কিছু মিলায়। বর্ষা কিন্তু না ভাই যে ডিএ তাইব ভাই, তার কাছে কিন্তু প্রথমে কথাটা উঠাইছে, তাই না? হ্যাঁ, ভাই প্রথম কেমন? সেখানে দিন হচ্ছে আমি সৌমিনদাকে বলেন। আচ্ছা, তো একটা কাজের সুবাদে গত 8 দিন কি 9 দিন হবে, রাইট বর্ষা আপু? এই সময় আমরা বেলি রোডে তায়েব ভাইয়ের অফিসে হঠাৎ করে বর্ষা আপু তায়েব ভাইকে, হ্যাঁ ডিনার করবো, অফিসের ভিতরেই তো বসেছিলাম, তারপরে তো ডিনারে গেলাম। আচ্ছা, জিজ্ঞেস করতেছে যে এরকম যে তায়েব ভাই, এই রাসেল মিয়া ছেলেটা কেমন? তায়েব ভাই বলতে কোন রাসেল? আমাদের এফডিসির রাসেল? যে হ্যাঁ তো ভালোই মোটামুটি। কেন, কী হয়েছে? না এমনি। পরে তো তায়েব ভাই বলতেছে না কি কোনো, অবশ্যই এর ভিতরে কিন্তু আছে। কেন হঠাৎ করে তুমি এতদিন পরে একটা ছেলে আমার কাছে খোঁজ নিতে চাইলা? তো তারপরে 1 জায়গায় 2 জায়গায় ফোন দিয়ে তায়েব ভাই বললো ওকে। তারপর বর্ষা আপু আমি ছিলাম, আমাকে জিজ্ঞেস করলো যে এরকম দাদা কি বলেন। তখন আমি রাসেল ভাইকে তো অনেক দিন ধরেই আমি দেখি, চিনি, ফেসবুকে ফলো করি, তার কোনো আমি নেগেটিভ কিছু আমি আজও চোখে পড়েনি। সেক্ষেত্রে অবশ্যই সবাই যেহেতু ভালো বলে, আমি সেই একইভাবে ভালোই বলতে পারি। এই সুবাদে বর্ষা আপু মনে হয় একটু শক্তি পেয়ে কিন্তু আমি বলি আমার পাওয়ারটা হচ্ছে ফার্স্টে দিয়েছে তায়েব ভাই,
যাকে আমি আমার একমাত্র বড় ভাই বলি। তারপর সৌমিনদা তো আমি আমার এই দুজন গার্ডিয়ানের অ্যাডভাইস আমি সবসময় নেই, যেহেতু আব্বু অনেক সিক, আম্মু তো ওইভাবে মেনটেন করতে পারে না। তারপরে লাস্ট ডে হেলেনা আপু, মানে মনে হয়েছে যে ইয়েস আমার এখন 3টা গার্ডিয়ান আছে, 3টা শক্তি আছে। যাই হোক ভিউয়ার্স, এই ছবিগুলোর সমালোচনা নিয়ে হেলেনা জাহাঙ্গীর যেই স্টেটমেন্টগুলো দিলেন, এটা নিয়ে আপনাদের আসলে কি মতামত সেটা কিন্তু জানাবেন।